পক্ষ থেকে খবর এলো খবর এলো পক্ষ থেকে। মানিকগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক ও নবনির্বাচিত এমপি ও সদ্য মাননীয় সংসদের বিমান ও পর্যটন মন্ত্রী জনাব আফরোজা খানম রীতা আপাকে হরিরামপুর থানাবাসীর পক্ষ থেকে, তার নিজ থানার পক্ষ থেকে, হরিরামপুর থানা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আমরা সবাই তাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথমে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি যে আমাদের নেত্রী, আমাদের মা মাটি মানুষের নেত্রী, আমাদের হরিরামপুরের সন্তান জনাব আফরোজা খান রীতা আমাদের এই গর্ব। তাকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রী পরিষদে স্থান দিয়েছেন। সেই জন্য আমরা হরিরামপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে উনি যেহেতু বিমান ও পর্যটন মন্ত্রী পেয়েছেন, আমরা সবাই তার কাছে আশা যে আমাদের হরিরামপুরের নদী ভাঙ্গা এলাকা, এই এলাকায় যেন এই নদী ভাঙ্গা এলাকায় যেন পর্যটনের উপযোগী করে মানুষ যাতে এখানে বিনোদন পায় সেই দিকে উনি লক্ষ্য রাখবেন। আমি হরিরামপুর জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি। আমি সহ আমার দল সহ আমার হরিরামপুরবাসী সহ আমরা এমন আনন্দিত যে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা দীর্ঘদিন পরে হলেও আমাদের হরিরামপুরের মামাটি মানুষের নেত্রী আফরোজা খান রীতা, যিনি সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নু সাহেবের উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি। আমরা এক সময়ে হারুনুর রশিদ খান মুন্নু সাহেবের কাছ থেকে হরিরামপুরবাসী অনেক কিছু পেয়েছি। আমাদের অনেক উন্নয়ন, অনেক স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় তার অবদানের সীমা ছিল না। আমরা প্রত্যাশা করি আমাদের বোন, আমাদের মানিকগঞ্জের অহংকার জনাব আফরোজা খানম রীতা আপাকে পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়ায় আমরা হরিরামপুরবাসী খুবই খুশি এবং আনন্দিত। কারণ হরিরামপুরে পূর্ণাঙ্গ মন্ত্রী এযাবৎকালে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা পাইনি। তা আমরা জনাব তারেক রহমানকে, প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ মানিকগঞ্জের সন্তান, মানিকগঞ্জের হরিরামপুরে তার জন্মস্থান, হরিরামপুরের গর্ব, আমাদেরও গর্ব। কারণ রীতা আপাকে মন্ত্রী দেওয়ায় আমরা খুবই খুশি হয়েছি। আমাদের হরিরামপুর আসলে পদ্মাশিকাস্ত এলাকা, এখানে গরিব মানুষ অনেক। আমরা চাই যে রীতা আপা মন্ত্রিত্ব দেওয়াতে হরিরামপুরের ব্যাপক উন্নয়ন হবে। খবর এলো খবর এলো